আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তীব্র হচ্ছে বাকমুতের লড়াই, উভয় পক্ষে বহু সেনা হত্যার দাবি। এরপর জানিয়ে দিব ওয়াশিংটন ও সিউলের মহড়া শুরু, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পিয়ংইয়াং। এরপর জানিয়ে দিব বাইডেন সরকারকে হুঁশিয়ারি করলেন জন বোল্টন। এরপর জানিয়ে দিব দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সামরিক মহড়া, সাবমেরিন থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, চীনের সেনাবাহিনীকে হতে হবে গ্রেট ওয়াল অফ স্টিল, বললেন শি জিনপিং। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তীব্র হচ্ছে বাকমুতের লড়াই, উভয় পক্ষে বহু সেনা হত্যার দাবি। ইউক্রেনের পূর্বাঞ্চলের বাকমুত শহরের দখল নিতে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইউক্রেনের দাবি, বিগত কয়েকদিনে 1100 জনের বেশি রুশ সেনা হত্যা করেছে তারা। আর মস্কো বলছে গত 24 ঘন্টায় বাকমুতে 220 জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। কয়েক মাস ধরে বাকমুত দখলের চেষ্টা করছে রাশিয়া। তাদের মূল লক্ষ্য পুরো দোনেতঙ্ক অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়া। বাকমুত দখল করতে পারলে সেই লক্ষ্যের অনেকটার কাছে পৌঁছে যাবে রাশিয়া। গত সপ্তাহে এক গণভোটের মাধ্যমে দোনেতঙ্ক সহ ইউক্রেনের 4 অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অঙ্গীভূত করেছিল ক্রেমলিন। তবে বাকমুত দখলের লড়াই রাশিয়ার জন্য মোটেও সহজ হচ্ছে না। সর্বশেষ এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন 6 মার্চের পর থেকে শুধু বাকমুতেই 1100 জনের বেশি রুশ সেনাকে হত্যা করা হয়েছে, আর আহত হয়েছেন রুশ বাহিনীর 1500-এর বেশি সদস্য। অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত 24 ঘন্টায় বাকমুতে তাদের হামলায় 220 জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। তবে কোনো পক্ষের দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। বাকমুতে রাশিয়ার পক্ষে লড়ছে ভাড়াটের সেনা সরবরাহকারী ভাগনার গ্রুপ। বাহিনীটিকে নিয়ে ইউক্রেনের সেনা কমান্ডার কর্নেল জেনারেল ওলেক্সান্দ্র সিরিক্সি বলেছেন, ইউক্রেনীয়দের প্রতিরক্ষা বলয় ভেঙে দিয়ে শহরের কেন্দ্রের দিকে এগুতে চাইছেন ভাগনারের যোদ্ধারা। এজন্য তারা বিভিন্ন দিক থেকে হামলা চালাচ্ছেন। যুদ্ধ যে ভয়াবহ রূপ ধারণ করছে তা বোঝা যায় ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের একটি টেলিগ্রাম পোস্ট থেকে। ওই পোস্টে তিনি বলেন, বাকমুতের পরিস্থিতি খুবই জটিল। শত্রু সেনারা প্রতি মিটার মাটি রক্ষা করার জন্য লড়ছেন। ভাগনারের সেনারা যতই শহরের কেন্দ্রের দিকে এগুচ্ছেন, লড়াই ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে। ওয়াশিংটন ও সিউলের মহড়া শুরু, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পিয়ংইয়াং। 5 বছরের যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বৃহত্তম যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা পূর্বে একটি সাবমেরিন থেকে 2টি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই অস্ত্র পরীক্ষার কথা তুলে ধরা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA বলেছে, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখিয়ে দিচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদী ও দক্ষিণ কোরিয়ায় তাদের পুতুল সরকারের তথাকথিত সামরিক মহড়ার শক্তিশালী বাহিনীকে মোকাবেলায় পিয়ংইয়াং এর সক্ষমতা রয়েছে। KCN ইঙ্গিত দিয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোকে পারমাণবিক ওয়ারহেডে সজ্জিত করার লক্ষ্যে রয়েছে উত্তর কোরিয়া। মার্কিন ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে আক্রমণের অনুশীলন হিসেবে বিবেচনা করে পিয়ংইয়াং। দেশটির দাবি, তাদের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আত্মরক্ষার জন্য প্রয়োজনীয়। সোমবার শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ফ্রিডম ফিল্ড বা মুক্তির ঢাল অনুশীলন। 2018 সালের পর এটি দুই দেশের বৃহৎ সামরিক মহড়া। 2022 সালে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া এবং ক্রমশ আগ্রাসী পারমাণবিক নীতি গ্রহণ করেছে। সিউলের EWHA ইউনিভার্সিটির অধ্যাপক লিভ এরিক এসলে বলেন,
সাবমেরিন থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য একটি হুমকি। মিত্রদের এটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা উচিত। বিশেষজ্ঞরা বলেছেন, উত্তর কোরীয় নেতা কিম চেষ্টা করেছেন পিয়ংইয়াংকে একটি বৈধ পারমাণবিক শক্তি হিসেবে স্বীকৃতি লাভ এবং দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করতে যুক্তরাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করা। এর আগে বৃহস্পতিবার পিত সাগরে স্বল্প পাল্লার অন্তত 6টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দুই কোরিয়ার মাঝে অবস্থিত অসামরিক জোনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়াং। বাইডেন সরকারকে হুঁশিয়ারি করলেন জন বোল্টন। চীনের মধ্যস্থতায় ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রীতি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি সইয়ের পর মার্কিন সরকারকে সতর্ক করেছেন আমেরিকার সাবেক কূটনৈতিক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। একটি রেডিওর মনিটরিং শো অনুষ্ঠানে গতকাল বোল্টন বলেন, যখন রাশিয়া, ইরান ও সৌদি আরবের সঙ্গে চীন সম্পর্ক ঘনিষ্ঠ করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তার করে চলছে, তখন আমরা অলস বসে আছি। জন বোল্টন বলেন, চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া এবং আরো কয়েকটি দেশ তাদের নিজেদের সম্পর্ক ঘনিষ্ঠ করেছে এবং বিভিন্ন জায়গায় আমাদের জন্য হুমকি সৃষ্টি করছে, তখনও আমরা বসে আছি। গত শুক্রবার চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে চুক্তি হওয়ার পর বোল্টন এসব কথা বললেন। তিনি বলেন, এটি একটি ইঙ্গিত যে সৌদি আরব এবং অন্যরা চীন ও রাশিয়ার দিকে ঝুঁকে পড়েছে, কারণ তারা মনে করছে ইরানের বিরুদ্ধে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা করার দরকার সে ব্যাপারে আমেরিকার প্রয়োজনীয় দৃঢ়তা ও মনোবল নেই। চীনের একটি কৌশল আছে এবং তারা সেটি অনুসরণ করে, কিন্তু আমরা আমাদের কৌশল প্রতিদিন পাল্টাবই। দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সামরিক মহড়া। সাবমেরিন থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া জানিয়েছে তারা সাবমেরিন থেকে অন্তত 2টি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যখন বিশাল আকারের সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে, ঠিক তার আগ মুহূর্তে উত্তর কোরিয়া এই পদক্ষেপ নিল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি বা KCN এর এক প্রতিবেদনে জানিয়েছে, একদিন আগে অর্থাৎ গতকাল রোববার পূর্ব উপকূলীয় শহর সিনপো থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। KCN এর রিপোর্টে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো 1500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানে। পরমাণু অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্রকে সাধারণত কৌশলগত বলে উল্লেখ করা হয়। উত্তর কোরিয়ার একমাত্র পরীক্ষামূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া 11 দিনব্যাপী বিশাল সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে ফ্রিডম ফিল্ড 2023। সূত্র পার্স টুডে। চীনের সেনাবাহিনীকে হতে হবে গ্রেট ওয়াল অফ স্টিল, বললেন শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার দেশটির নিরাপত্তা জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন। ঐতিহাসিক তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর প্রথমবার দেওয়া ভাষণে তিনি বলেছেন, চীনের সেনাবাহিনীকে গ্রেট ওয়াল অফ স্টিল হিসাবে গড়ে তোলার অবশ্যই আধুনিকায়ন করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই তিনি এই মন্তব্য করলেন। চীনের বার্ষিক পার্লামেন্ট অধিবেশনের সমাপনী ভাষণে চীনা প্রেসিডেন্ট বলেন, নিরাপত্তা হলো উন্নয়নের ভিত্তি, স্থিতিশীলতা হলো সমৃদ্ধির পূর্ব শর্ত। শি জিনপিং বলেন, জাতীয় প্রতিরক্ষা এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়নকে আমাদের পুরোপুরি ঊর্ধ্বে তুলে ধরতে হবে। জনগণের সশস্ত্র বাহিনীকে এমন একটি গ্রেট ওয়াল অফ স্টিল এর পরিণত করতে হবে যা জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থের সুরক্ষা কাচর হিসেবে কার্যকর হবে। ভাষণে স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করার আহ্বান পুনরায় তুলে ধরেন এবং হংকং স্থিতিশীলতা নিশ্চিন্তের আহ্বান জানিয়েছেন শি জিনপিং। তিনি বলেন, আমাকে সামনে দিয়ে এগিয়ে মানুষের আস্থা সবচেয়ে বড় চালিকা শক্তি এবং এটি আমার কাঁধের ভারী বোঝা। তিনি বলেন, চীনা জাতির মহান পুনর্জাগরণ একটি অপরিবর্তনশীল ঐতিহাসিক পত্রিকার প্রবেশ করেছে। ভাষণে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলস এর উপস্থিতি হাজারো প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন তৃতীয়বার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার জন্য।